আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মূলত আমরা একটা ক্লাস শুরু করছিলাম, অর্থাৎ সিরিজ শুরু করছিলাম ভয়েস নিয়ে। ভয়েসের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ বিগিনার টু মাস্টার। সো এইখানে আমরা মোট 3টি ক্লাস করছি। আজকে যে চতুর্থ নাম্বার ক্লাসটা করতেছি, সেখানে আমরা কি কি টপিকস দেখবো একটু খেয়াল করো। সেটা হচ্ছে প্রথমে দেখবো ইনট্রান্সিটিভ ভার্ব। এরপরে আমরা দেখবো যে ইনট্রান্সিটিভ ভার্ব ইউজ অ্যাজ পজিটিভলি, অর্থাৎ পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন, ঠিক আছে, অ্যান্ড অবজেক্ট, কোয়াসি প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ টু প্যাসিভ করছি, এখন প্যাসিভ টু অ্যাক্টিভ। তো চলো আজকে শুরু করা যাক। প্রথমত ইনট্রান্সিটিভ ভার্ব নিয়ে যদি কথা বলতে চাই, অর্থাৎ ইনট্রান্সিটিভ ভার্ব নিয়ে কথা বলতে গেলে অর্থাৎ যে ভার্বের, অর্থাৎ কিসের প্রয়োজন হয় না, অর্থাৎ যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে না, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। সেটা আপনাকে কি বলে থাকি? ইনট্রান্সিটিভ ভার্ব। এই ইনট্রান্সিটিভ ভার্বটা যখন গ্রুপ ভার্ব হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে? গ্রুপ ভার্ব হিসেবে কাজ করে। তখন কিন্তু মাথায় রেখো, যখন গ্রুপ ভার্বে এই প্রিপোজিশনটা দেওয়া থাকে না, তখন এই প্রিপোজিশনটা কিন্তু আর প্রিপোজিশন হিসেবে কাজ করে না, তখন সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এখন লক্ষ্য করো, উই শুড নট লাফ অ্যাট আ লেম ম্যান, ঠিক আছে? অর্থাৎ একজন মানে খারাপ মানুষকে দেখে আমাদের কি করা উচিত না? হাসাহাসি করা উচিত না। এখন এই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করবো? উই শুড নট লাফ অ্যাট আ লেম ম্যান। এই যে এই লেম ম্যান আছে, এই লেম ম্যানটাকে এখানে বসাই দাও, যে এ লেম ম্যান, এ লেম ম্যান শুড নট, যেহেতু মডাল অক্সিলারি, তাহলে শুড নট বি লাফ, এই যে LAUGH, এইটি লাফড অ্যাট, ঠিক আছে? লাফড, উই মাস্ট লিসেন টু আওয়ার টিচার্স, এটাকে একটু নিচে লিখে দিই, ঠিক আছে? তো লাফড অ্যাট, এই অ্যাটের জন্য অনেকে কি করে? ভয় পায়, মনে করে যে একসাথে বুঝি দুইটা প্রিপোজিশন ব্যবহার করা যায় না। ভাই, এটা প্রিপোজিশন হিসেবে স্ট্রাকচারালি থাকলেও এইটা ফাংশন করতেছে অ্যাডভার্বের মতো। এই তথ্যটুকু মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এ লেম ম্যান শুড নট বি লাফড অ্যাট, কাদের দ্বারা? বাই আস। অর্থাৎ এই লাফ অ্যাটটা কিন্তু, লাফ মানে কিন্তু হাসা, হাসার পরে কি হয় না হয় এটা কিন্তু ইনট্রান্সিটিভ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতেছি। আবার দেখো, উই মাস্ট লিসেন টু আওয়ার টিচার্স, তাইলে এখানে আমাদের কি করতে হবে? যে আওয়ার টিচার্স, আওয়ার টিচার্স, তাইলে মাস্ট বি লিসেন্ড, লিসেন্ড টু, উই মাস্ট বি লিসেন্ড টু বাই আস, বাই কি? আস। আবার দেখো, উই টক অফ দেম, ঠিক আছে, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তাইলে এই দেমটাকে যদি আমরা সেন্টেন্সে দে হিসেবে ব্যবহার করি, দে ওয়্যার, দে যেহেতু প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল, দে ওয়্যার টকড, দে ওয়্যার টকড অফ বাই আস। অর্থাৎ একসাথে কিন্তু আমরা চাইলে দুইটা প্রিপোজিশনকে ব্যবহার করতে পারতেছি, কিন্তু পূর্বেরটা আমার অ্যাডভার্ব এবং পরেরটা হচ্ছে আমার শুধু প্রিপোজিশন। অর্থাৎ ভয়েসে যে প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি, সেই প্রিপোজিশনটার কথা বলতেছি। সো মাথায় রাখো, এগুলো কিন্তু ইনট্রান্সিটিভ ভার্ব দিয়ে করছি। এর পরেরটাও আমাদের কি আছে? ইনট্রান্সিটিভ ভার্ব ইউজড অ্যাজ পজিটিভলি, অর্থাৎ পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। মূলত দ্য ট্রেইনার ওয়ার্ক দ্য হর্স, অর্থাৎ দ্য ট্রেইনার ওয়ার্ক দ্য হর্স বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ হর্সটাকে আফটার দ্য রেস, অর্থাৎ রেসের পরে ঘোড়াটাকে হাঁটে হাঁটে নিয়ে যাচ্ছিল। কিসের পরে? অর্থাৎ প্রতিযোগিতার পরে। তাহলে এইখানে মূলত আমাদেরকে এই যে দ্য ট্রেইনার ওয়ার্ক দ্য হর্স, এই দ্য হর্স কিন্তু আমার বাক্যে এখানে কিন্তু অবজেক্ট। এখন এইটাকে আমরা বাক্যে কি হিসাবে ব্যবহার করব? সাবজেক্ট হিসাবে। তাহলে সাবজেক্ট হিসেবে যদি ব্যবহার করি, তাহলে কি আসবে? দ্য হর্স, ঠিক আছে? দ্য হর্স ওয়াজ ওয়াকড, দ্য হর্স ওয়াজ ওয়াকড আফটার, আফটার দ্য রেস, আফটার দ্য রেস বাই, বাই দ্য ট্রেনার। এনার, ভেরি সিম্পল। একটু খেয়াল করো, আমরা বলতেছি কি যে দ্য ট্রেনার ওয়াজ, অর্থাৎ দ্য ট্রেনার ওয়াজ বা হর্স ওয়াজ ওয়াকড আফটার দ্য রেস বাই দ্য ট্রেনার, অর্থাৎ মানে হর্সটাকে কি করা হয়েছিল? হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কখন? আফটার, পরে, দ্য রেস বাই দ্য ট্রেনার, অর্থাৎ
ট্রেনারের দ্বারা, প্রশিক্ষকের দ্বারা। সো ইনট্রানজিটিভ ভার্ব ইউজেস পজিটিভলি যখন এমন ভাবে ব্যবহার করতে হয় তখন সবকিছু ঠিক রাখবে, এতটুকু পর্যন্ত ঠিক রাখবে। এই যে বাড়তি অংশটুকু আছে না, এটা বায়ের অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে এবং বায়ের আগে যখন ব্যবহার করতে পারবে তখনই এটা কিন্তু একদম মানে পরিপূর্ণতা পেয়ে যাবে। ক্লিয়ার? সো এখন আমরা একটু মুছে দিই, মুছে দিয়ে হলো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে ভার্বাল নাউন। মূলত ভার্বাল নাউন জিনিসটা কি? ভার্বাল নাউন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ভার্বাল নাউন হচ্ছে দা প্লাস, অর্থাৎ দা প্লাস ভার্ব প্লাস আইএনজি অফ প্লাস হচ্ছে নাউন, এইটাকে আমরা বলে থাকি ভার্বাল নাউন। কেমন? এই ভার্বাল নাউন উইথ প্রিপজিশন এন্ড অবজেক্ট। তাহলে এই ভার্বাল নাউনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? যেমন উই ওয়েন্ট, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম টু সি দ্য লঞ্চিং, লঞ্চিং দ্য শিপ। দেখো এই জায়গায় কিন্তু এই যে দা প্লাস ভার্ব প্লাস আইএনজি আবার কি আছে? শিপ। এখন এইটার যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে? যে এইখানে আমরা যখন করব তখন মাথায় রাখতে হবে যে উই ওয়েন্ট টু সি, এই এতটুকু অংশের আমরা কোনো পরিবর্তন করতে পারবো না বা পরিবর্তন করা যাবে না। কেন? বাকি অংশটুকুর আমার কি করতে হবে? অর্থাৎ ভয়েস চেঞ্জ করে ফেলতে হবে। যেমন দেখো উই ওয়েন্ট, উই ওয়েন্ট টু সি, আমরা গিয়েছিলাম কি করতে? দ্য দ্য শিপ, শিপ বিং, দ্য শিপ, যেহেতু এখানে আইএনজি আছে যার জন্য আমরা কি নিয়ে আসলাম? বিং নিয়ে আসলাম, যেহেতু এটা একটা অর্থাৎ সিম্পল সেন্টেন্স, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। এখানে কি আছে? একটা ফাইনাইট ভার্ব আছে। এখন এই জায়গায় আমাদের যেটা করতে হয়, অর্থাৎ এই যে লাস্টের যে নাউনটা আছে এই নাউনটাকে আমাদের ফার্স্টে বসাইতে হবে। দ্য শিপ ওয়াজ লঞ্চড। তো এই কথাটা তো আর বলতে পারতেছি না কারণ এটা সিম্পল সেন্টেন্স, এখানে কোনো সাব অর্ডিনেটিং কনজাংশন নাই। কি নাই? সাব অর্ডিনেটিং, এখানে আমাদের কোনো সাব অর্ডিনেটিং কি নাই? কনজাংশন নাই। এই সাব অর্ডিনেটিং কনজাংশন না থাকার কারণে আমাদেরকে এই জায়গায় ওয়াজ ওয়ারের পরিবর্তে আমাদেরকে এখানে কি নিতে হচ্ছে? বিং। ঠিক আছে? এই বিং। এখন উই ওয়েন্ট টু সি দ্য শিপ বিং, এল এ ইউ এন, এল এ ইউ, এল এ ইউ লঞ্চ, এল এ ইউ এন, এল এ ইউ এন লঞ্চিং, এল এ ইউ জি লঞ্চড, এল এ ইউ এন জি সি এইচ ই ডি লঞ্চড, এল এ ইউ ইউ লঞ্চিং, এল এ ইউ জি সি এইচ আই এন জি। আচ্ছা, লঞ্চিংটা বানানটা একটু স্পেলিংটা হলো মানে মিস্টেক হয়ে গেছে, এল ইউ এন সি এইচ আই এন জি হবে। হ্যাঁ, এইটা হলো আসলে মানে অনেক সময় ক্লাসের ভেতরে আর কি হলো এটাকে মামলিং বলে আটকাই গেছিল। এল এ ইউ এন সি এইচ আই এন জি লঞ্চিং। হ্যাঁ, তাহলে এটাকে উই ওয়েন্ট টু সি দ্য শিপ বিং, এল এ ইউ এন সি এইচ ই ডি লঞ্চড, এই জিনিসটা হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, এই লঞ্চটা এই দ্য শিপ বিং লঞ্চড। হ্যাঁ, এরকম আরেকটা আছে, যেমন আরো একটা এক্সাম্পল যদি দেই তাইলে কি হবে? আই স ফ্লাইং দ্য বার্ড, কি আসবে? দেখো আই স, আই স, আই স ফ্লাইং, আই স ফ্লাইং দ্য বার্ড, আই স দ্য ফ্লাইং অফ দ্য বার্ড, এইটাও বলা যায় কিন্তু এটা আসলে ব্যাকরণে অত বেশি ব্যবহার করা হয় না, যার কারণে আমাদের এখানে কি করতে হবে? দেখো আমাদেরকে এই জায়গাটা কি হবে? আই স, আই স আমি দেখেছিলাম, দ্য বার্ড, দ্য বার্ড, এতটুকু অংশের আমাদের কি করে ফেলতে হবে? ভয়েস চেঞ্জ করে ফেলতে হবে। যেহেতু আমরা এখানে হুইচ ওয়াজ ফ্লাইং এই কথাটা আসতেছে না, তাহলে হুইচ দ্য বার্ড বিং, ফ্লাই ফ্লু, ফ্লোন, ফ্লাই ফ্লু, এরপরে কি হয়ে গেল? ফ্লোন, এফ এল ও ডাব্লিউ এন, ফ্লোন। অর্থাৎ এই অংশটুকুকে অর্থাৎ বিং বসে আমি এটাকে কি করে ফেলছি? V3 করে ফেলছি। সো এটাই হচ্ছে যে ভার্বাল নাউন উইথ প্রিপজিশন। এরকম টাইপের ভয়েস আসলে
তোমরা অবশ্যই মানে বি কেয়ারফুল থাকবে। এগুলো অ্যাডমিশন এবং বিভিন্ন জব এক্সাম অথবা ক্যাডেট পরীক্ষায় এই ধরনের অর্থাৎ ভয়েসগুলো আমরা কি আমাদেরকে দেওয়া হয়ে থাকে। সো আমরা মোটামুটি এইটার একটা মানে নমুনা দেখে ফেলছি। এখন যে কোনো সময় আসলে বাকি অংশটুকু ঠিক রেখে বিং বসায়, অর্থাৎ বাকি অংশটুকু ভিটাকে কি করে দিবে, 3 করে দিবে। এইটা হচ্ছে তোমাদের কাজ। সো ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন অ্যান্ড অবজেক্ট। এরপরে দেখো কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভ আমরা জানছিলাম প্রথম দিন যে ভার্ব ভয়েস প্রধানত 3 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। QUASI, কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভ শব্দের অর্থটা হচ্ছে কি, এই কোয়াসি প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে হাফ অ্যাক্টিভ, হাফ অ্যাক্টিভ, আরেকটা কি হাফ প্যাসিভ। হাফ অ্যাক্টিভ, হাফ প্যাসিভ। হ্যাঁ, এর কোয়াসি প্যাসিভের মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে উইথ কমপ্লিমেন্ট, উইথ কমপ্লিমেন্ট অর্থাৎ যেটার কমপ্লিমেন্ট আছে, আর আরেকটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট, উইদাউট কমপ্লিমেন্ট, উইদাউট কমপ্লিমেন্ট। উইথ কমপ্লিমেন্ট মানে কি, যেমন উইথ কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেটার কমপ্লিমেন্ট থাকে। যেমন আমরা অনেক সময় বলি যে হানি টেস্ট, হানি টেস্ট সুইট, হানি টেস্ট কি সুইট। মূলত এইটার আমরা অনেক সময় ভয়েস চেঞ্জ অনেক তর্ক বিতর্ক করে থাকি, ঠিক আছে। যেমন আমরা বলতে পারি যে হানি ইজ সুইট, হানি ইজ সুইট when it is tested, when it is tested। অথবা আরেকটা ভাবে বলতে পারি যে হানি ইজ টেস্টেড, টেস্টেড সুইট। হ্যাঁ, মূলত এইরকম ভাবে আসলে ইংরেজরা কখনো কথা বলে না। এটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক করার কোনো লাভ নাই। অর্থাৎ মানে জহুরুল ইসলাম স্যার, রাজশাহী ইউনিভার্সিটির হচ্ছিল প্রফেসর জহুরুল ইসলাম স্যার, তার এবিসি অফ ইংলিশ গ্রামার, এবিসি অফ ইংলিশ গ্রামার, গ্রামারের পেজ নাম্বার 48 অথবা 50 যে কোনো একটা জায়গায় তিনি বলতেছে আসলে এইটার কোনো ভয়েস চেঞ্জ হয় না, কারণ আমরা এটা কখনো বলি না যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এভাবে আসলে কোনো কথা বলা হয় না। আবার আরেক দিক দিয়ে চিন্তা করে আমরা যদি বলি যে দ্য কম্পোজিশন রিডস ওয়েল, দ্য কম্পোজিশনস, দ্য COMPOSITIONS, দ্য কম্পোজিশনস রিড ওয়েল, অর্থাৎ রচনাগুলো মানে পড়ে ভালো লাগে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, দ্য কম্পোজিশনস আর ওয়েল, আমরা কি বলি দ্য COMPOSITIONS, দ্য কম্পোজিশনস আর ওয়েল, ওয়েল when it is read, when it is কি read। অথবা বলতে পারো দ্য কম্পোজিশনস আর রিড ওয়েল, এটাও বলা যায়, কারণ কম্পোজিশনস আছে এই জন্য আমরা কি করছি আর। মূলত এই ধরনের এই উইথ কমপ্লিমেন্ট দিয়ে এখন আর তেমন একটা দেখা যায় না, তবে যদি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে তোমরা এইভাবে অবশ্যই কি করে ফেলবে, ভয়েস চেঞ্জটা করে ফেলবে। ক্লিয়ার? এর পরেরটা একটু দেখো, আমরা অনেক সময় যেটা উইদাউট কমপ্লিমেন্ট নিয়ে যেটা আলোচনা করি, সেটা উইদাউট মানে কি কমপ্লিমেন্ট থাকবে না, কমপ্লিমেন্ট কি করবে না, থাকবে না। সো কমপ্লিমেন্ট যদি না থাকে তাহলে কেমন হবে, দেখো এটার মধ্যে আছে যেমন দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক, দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ প্রিন্টিং। এরকম ক্ষেত্রে দেখো দ্য বুক ইজ প্রিন্টিং, বই কিন্তু নিজে নিজে প্রিন্ট হইতে পারে না, কিন্তু এই জায়গায় কিন্তু হচ্ছে। তাহলে এইটার প্যাসিভ কি করতে হবে, দ্য বুক, দ্য বুক ইজ বিং, দ্য বুক ইজ বিং কি আসবে, দ্য বুক ইজ বিং প্রিন্টেড, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। তোমাদের তাদের কাছে এই ক্লাসগুলো ভালো লাগবে যারা হচ্ছে মানে ইংরেজিটার উপর একটা আলাদা ভালোবাসা আছে এবং ইংরেজিটা নিয়ে কাজ করতে চাও, ঠিক আছে। তাদের কাছে এই ক্লাসগুলা মূলত এই এত রুলস না, মূলত তুমি যদি বাংলা অর্থ জানো তাহলে তোমার এত রুলসের আসলে প্রয়োজন হয় না। তুমি খালি জাস্ট দেখবা যে সাবজেক্টের কাজ করার ক্ষমতা আছে নাকি সাবজেক্টের কাজ করার ক্ষমতা নাই। এখন দেখো দ্য বুক ইজ প্রিন্টেড, তারপর আমরা কি বলতেছি, দ্য কাউস, দ্য কাউস আর, দ্য কাউস আর মিল্কিং। তাহলে এখানে কি বলবো,
দ্য কাউস আর বিং, দ্য কাউস আর বিং কি আসবে, মিল্কড, দ্য কাউস আর বিং মিল্কড। অর্থাৎ এইগুলোর আমাদের দেখো কমপ্লিমেন্ট না থাকা সত্ত্বেও এগুলো কেমন স্টাইলে ভয়েস চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস যেই ভার্বটা আছে, অক্সিলারি ভার্বটা আছে, এই অক্সিলারি ভার্বের সাথে অর্থাৎ বিং অথবা বিং যুক্ত করতে হয়, তারপরে ভিটাকে 3 করে দিলেই এটার অ্যাক্টিভ থেকে কি হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে। ভেরি সিম্পল, ঠিক আছে। আচ্ছা, এবার ওই কোয়াসি প্যাসিভটা তো তোমাদের মাথায় অলরেডি আমার যতটুকু ধারণা যে গেছে কোয়াসি প্যাসিভ আসলে কি জিনিস। হ্যাঁ, এখন দেখো যে কিছু কিছু আমি বলছিলাম না যে কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পরে আমাদেরকে কি করতে হবে, যে ভার্বগুলোর পরে আমাদের সচরাচর অর্থাৎ মানে বাই না বসে একটু ডিফারেন্ট, যেমন প্যাসিভ ভয়েস ডিফারেন্ট প্রিপোজিশন, এই প্রিপোজিশনগুলো ডিফারেন্ট হয়। তার মধ্যে মাথায় রাখো নো এর পরে সবসময় ইটস ভেরি ইম্পর্টেন্ট। যেমন আই নো হিম, এই দেখো আই নো, আই নো হিম, তাহলে এটার ভয়েস চেঞ্জ কি হবে, হি ইজ নোন, হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি। সো এই এই যে এই জায়গাটায় হি ইজ নোন টু মি, এই জায়গাটায় মাথায় রাখো নো এর পরে কিন্তু বাই বসে নাই, নো এর পরে বসছে কি টু, মাথায় রাখো। তেমনি কন্টেইন, কন্টেইনের পরে কি বসে ইন, এগ্রির পরে বসে উইথ অথবা অ্যাট, অ্যানয় এর পরে বসে হচ্ছিল উইথ, তারপরে শকের পরে কি বসে অ্যাট, প্রেজেন্ট ইন এবং অ্যাবসেন্ট ফ্রম। মূলত এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই জিনিসগুলো একটু নোট করে নিও, যদি কখনো দেখতে পাও তাইলে এখানে বাই না বসায় আমি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে তোমরা এই ধরনের প্রিপোজিশনগুলো ব্যবহার করে থাকবে, কেমন? আচ্ছা, এখন আমরা তো এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছিল অ্যাক্টিভ টু প্যাসিভ, বাট এখন যেটা করব সেটা হচ্ছে যে প্যাসিভ টু অ্যাক্টিভ। সেটা কি করব, প্যাসিভ, প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, প্যাসিভ টু কি অ্যাক্টিভ, অর্থাৎ প্যাসিভ থেকে আমাদের কি করতে হয়, অ্যাক্টিভ করতে হবে, প্যাসিভ থেকে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। দেখো প্যাসিভ টু অ্যাক্টিভ মানেই হচ্ছে বেসিক কনসেপ্ট হচ্ছে এখানে যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের, অর্থাৎ এই সাবজেক্টের কাজ করার ক্ষমতা থাকবে না, এই সাবজেক্টের কি করার ক্ষমতা থাকবে না, কাজ করার, এই সাবজেক্টের কাজ করার ক্ষমতা, এই সাবজেক্টের কাজ করার ক্ষমতা থাকবে না, এই সাবজেক্টের কাজ করার কি থাকবে না, ক্ষমতা থাকবে না। সো এইটাকে আমরা বলতেছি যে প্যাসিভ টু অ্যাক্টিভ, এটাকে আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। যেমন দেখো দ্য কার, দ্য কার ইজ ড্রাইভেন, হ্যাঁ দ্য কার ইজ ড্রাইভেন, এতটুকু বাই, বাইও ইউজ করেনি, বাই যা দিয়ে আসে এটা আর ইউজ করে নাই। সো এমন ক্ষেত্রে তোমরা চিন্তা করবা যে এই যে ভার্বটা আছে এই ভার্বটা আসলে পরিচালনা করে কে, যেই পরিচালনা করে তাকেই বাক্যে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। তো দ্য কার ইজ ড্রাইভেন, তাহলে ড্রাইভ করার ক্ষমতা আছে কার, দ্য ড্রাইভারের। তাহলে আমরা দেখি যে দ্য ড্রাইভার, দ্য ড্রাইভার যেহেতু ইজ আছে চোখ বন্ধ করে বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অতিরিক্ত ইজটাকে আমরা তুলে দিলাম, দ্য কার ড্রাইভস, দ্য কার, দ্য ড্রাইভার ড্রাইভস দ্য কার, বাস যা মানে যে করে তাকেই নিয়ে আসছে। আবার দেখো দ্য ল্যান্ড, দ্য ল্যান্ড ওয়াজ কাল্টিভেটেড, দ্য ল্যান্ড ওয়াজ কাল্টিভেটেড। তো জমি তো আর নিজে নিজে কাল্টিভেটেড হইতে পারে না, কেউ না কেউ একজন তো করে, তাহলে কাল্টিভেট করে কে, ফার্মার। তাইলে দ্য ফার্মার, দ্য ফার্মার যেহেতু ওয়াজ আছে পাস্ট ইনডিফিনিটে তুলে দাও ওয়াজটাকে, কাল্টিভেট, সি ইউ এল কাল টি আই ভি এ টি ই ডি, কাল্টিভেট, দ্য ফার্মার কাল্টিভেট, কাল্টিভেটেড দ্য ল্যান্ড। অর্থাৎ এইটাই আমাদের কি হিসাবে আছে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। যেমন এরকম একটা এক্সাম্পল দেখো, লক্ষ্য করো যে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষায় আসে, ঠিক আছে। ওয়ান শুড, ওয়ান শুড, ওয়ান শুড কিপ, যেহেতু মডেল অক্সিলারি আছে তার কারণে আমরা কি বসাইলাম, কিপ বসাইছি, ওয়ান শুড কিপ ওয়ান্স, ওয়ান্স, ওয়ান শুড কিপ
ওয়ান প্রমিস। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ওয়ানের পরিবর্তে সবসময় পসেসিভ প্রোনাউন আমাদেরকে ওয়ানের পরিবর্তে ওয়ান্সই নিয়ে আসতে হয়। আমরা কখনো হিজ অথবা হার ব্যবহার করতে পারবো না, এইটা মাথায় রেখো। যদি একান্তই অপশনে ওয়ান্স না থাকে তাইলে সেক্ষেত্রে আমরা হিজ অথবা হার নিয়ে আসবো। ক্লিয়ার? তাহলে এইটার হচ্ছে হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি হবে, তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে আসবে যে আ প্রমিস, আ ওয়ান শুড কিপ ওয়ান প্রমিস, আ প্রমিস, প্রমিস শুড, আ প্রমিস শুড, যেহেতু উচিত অর্থে ব্যবহার করা হয়েছে, একজনের উচিত তার কথা রাখা, কিন্তু এখানে উচিত শব্দটা নাই, কিন্তু না থাকলেও কি হয়েছে আমাদের এখানে উচিত শব্দটা এখানে শুডটা নিয়ে আসতে হবে। যেমন আ প্রমিস শুড বি কেপ্ট, আ প্রমিস শুড বি কেপ্ট, অর্থাৎ এইটাকে আমাদের কি করতে হইলো, অর্থাৎ ব্যতিক্রম ভাবে হচ্ছিল আমাদের কি করতে হইলো, ভয়েস চেঞ্জ করতে হইলো। সো এই ছিল হচ্ছে প্যাসিভ টু অ্যাক্টিভ। আমি আরেকটু দেখাই যে আমরা অনেক সময় প্রেজেন্ট ইনডিফারেন্ট, আমি হয়তো বা মানে মাঝে মাঝে আলোচনা করে গেছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সিস্টেমই হচ্ছে তুমি যে অতিরিক্ত অংশটুকুকে নিয়ে আসছো, সেই অতিরিক্ত অংশটুকুকে, এই অতিরিক্ত অংশটুকুকে তোমার কি করতে হবে, অর্থাৎ বিদায় করে দিতে হবে। আরেকটা এক্সাম্পল দেখো, যেমন পিপল বিলিভ দ্যাট ইউ উইল নো, POPLE, people, people believe that you will know, people believe that you will know, মানুষ বিশ্বাস করে যে তুমি জানবে। সো এই যে পিপল বিলিভড কথাটা আছে না, এই পিপল বিলিভড এর পরে তোমাকে এখানে ব্যবহার করতে হবে ইট ইজ, ইট ইজ, it is supposed that, it is supposed that you will know না দিয়ে তুমি শুধু জাস্ট people believe that you know, তুমি জানো, people believe that you know, তাইলে এখানে আমরা কি ব্যবহার করতেছি, it is supposed that you know, বাকি যা অংশ আছে এটা এইভাবেই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এতটুকু যদি হয়, আমরা প্যাসিভ থেকে যেমন আই ড্রা দ্য কার, দা, অথবা আমরা এটা লিখি যে আই আই অ্যাম ড্রাইভিং দা কার, তাহলে এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি হবে, তাহলে প্যাসিভ করার সময় আমাদেরকে বলতে হবে দ্য কার ইজ, দ্য কার ইজ বিং, দ্য কার ইজ বিং ড্রাইভেন, ড্রাইভেন বাই মি। এখন এইটাকে যখন আমরা এই জায়গা থেকে আবার এই জায়গায়, মানে অর্থাৎ এইটা থেকে যখন আবার এইটাই রূপান্তর করতে যাব, অর্থাৎ এটা থেকে এটা করছি, এখন এইটা থেকে আবার ঘুরায় এখানে নিতে যাব, তখন অতিরিক্ত কি কি নিছি, এই অতিরিক্ত জিনিসগুলোকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। যেমন এখানে অতিরিক্ত বিং শব্দটাকে নিয়ে আসছি, বাদ দিয়ে দিলাম, অতিরিক্ত বাই শব্দটাকে নিয়ে আসছি, বাদ দিয়ে দিলাম। এখন আমি যখন এই মিটাকে আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো আই, তখন এর জন্য আমার যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমার আই অ্যাম, এখন বিং তো আমার বাদ, ইজও বাদ চলে গেছে, তাহলে ড্রাইভেন। এখন আয়ের যেহেতু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আয় সাবজেক্টের এই ড্রাইভ করার ক্ষমতাটা আছে কিনা, যদি সাবজেক্টের কাজ করার ক্ষমতা থাকে তাইলে ভার্ব প্লাস আইএনজি, আই রিপিট, সাবজেক্টের যদি কাজ করার ক্ষমতা থাকে তাইলে আইএনজি, আর সাবজেক্টের যদি কাজ করার ক্ষমতা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, V3। তাহলে আই অ্যাম ড্রাইভিং, আই অ্যাম ড্রাইভিং দ্য কার, আই অ্যাম ড্রাইভিং দ্য কার। সো এই ছিল মোটামুটি হচ্ছে হলো মানে ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, এবং কিছু কিছু এক্সেপশনাল রুলস। আশা করি তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ভয়েস সিরিজের যে ক্লাসটা আছে এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, হোপফুলি তোমরা ভবিষ্যতে খুবই উন্নত মানে মানে উপকৃত হবে, বর্তমানে উপকৃত হবে। জাস্ট যেই কাজটা তোমাদের অব্যাহত থাকতে হবে, কন্টিনিউয়াস থাকতে হবে, সেটা হচ্ছে ভাই প্র্যাকটিস, প্র্যাকটিস। কারণ উইদাউট প্র্যাকটিস তুমি অনেক কিছু জানো, কিন্তু তোমার ব্রেনে তুমি যখন মানে জিনিসটাকে মানে দীর্ঘদিন ফেলে রাখবে, তখন আস্তে 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 তোমার ব্রেন থেকে এই ধরনের তথ্যগুলো হারিয়ে যাবে, আর হারাই গেলে তখন তোমার ভিতরে কনফিউশন সৃষ্টি হবে। সো কনফিউশনটাকে দূর করে রাখো, এই জিনিসগুলো একটু নিয়মিত চর্চার ভেতরে রাখো, রাইটিংয়ে কাজে লাগাও।
যখন এই জিনিসগুলোকে আস্তে আস্তে রাইটিং এ কাজে লাগাবে তখন দেখবে এগুলো খুবই ইজি হয়ে গেছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ভয়েসের এই ছিল মূলত হলো লাস্ট পার্ট ক্লাস, যে হলো মানে রুলস দিয়ে। এরপরে হয়তোবা আমরা আস্তে আস্তে পালাক্রমে সেটা দিয়ে হয়তোবা প্র্যাকটিস শুরু করতে পারি। সো সেই পর্যন্ত তৌফিক ইংলিশের সাথে থাকার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। নো মোর টুডে, উইথ বেস্ট উইশেস অ্যান্ড রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস। আসসালামু আলাইকুম।